হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছে। তো বহুদিন ক্লাস দেওয়া হয়নি, তাকে ব্যস্ততার জন্য। তো আজকে আমরা শুরু করবো প্রস্তুতি চট করে। আমরা পর্বে করেছিলাম, আমরা আজকে নয়টা থেকে শুরু করবো। ঠিক আছে, চলো দেখা যাক আমগুলো কী বলছে। মাদার আমরা কি বলছি, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমরাগুলো যথাক্রমে 24,000 এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তাই না? তো 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন এবং বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসেব করে লিখি, তাই তো? তাহলে প্রদীপবাবু আমি প্রথমে শুরু করেছে একটা ব্যবসা, 5 মাস পর প্রদীপবাবু আরও কিছু টাকা দিল। তাহলে এখানে আমাদের মাসিক তুলনামূলক করে ধরে নিতে হবে। হ্যাঁ, তারপর সেটা লভ্যাংশটাকে বন্টন করবো, তারপর দেখা যাক কি আসে। ঠিক আছে, আবার শুরু করি। বসে দেখি 14 নয় কি বলেছি দেখো, যে আচ্ছা মাসিক হারে প্রদীপ বাবু সমতুল্য মূলধন কত হবে বলো দেখি। মাসিক হারে প্রদীপ সমতুল্য মূলধন কত দিয়েছে? প্রথমে দিয়েছে 24,000 টাকা। 24,000 টাকা কত মাস খাচ্ছে? 12 মাস। তাহলে 12 ইন্টু 24,000, 12 ইন্টু 24,000। আর তারপরে কত? 5 মাস পরে, মানে 12 থেকে 12 মাসের মধ্যে 5 মাস পরে দিচ্ছে, মানে 7 মাস আরও হাতে থাকছে। তাহলে বাকি টাকাটা কত মাস থাকবে? 7 মাস। তাহলে 7 ইন্টু কত? 4। 7 ইন্টু 4 মানে 4,000 এত টাকা। তাহলে এটা হিসেব করে কত আসছে? 12 একটু 40 মানে 280 আর 3টে শূন্য, এদিকে 4 সাথে 28, 3টে শূন্য, এবার যোগ করো, 0 0 0 8 8 হচ্ছে 16 16 6 1 8 8 10 11 1 হলো 1 316 তাহলে এত টাকা, তাই তো? এটা হয়ে যাচ্ছে মাসিক হারে প্রদীপবাবুর সমতুল্য মূলধন। একইভাবে আমরা তার পেয়ে যাবো আমিনা বিবির বেতন, তাই তো? মাসিক হারে আমিনা বিবি বিবির সমতুল্য মূলধন, সমতুল্য মূলধন কত হবে বলো দেখি। এটা হয়ে যাবে, আমিনা বিবি তো এক্সট্রা কোনো টাকা অ্যাড করিনি, তাহলে 12 মাস খাটছে কত টাকা? 30,000 টাকা, তাই তো? এত টাকা। এটা গুণ করলে কত হয়ে যাবে? 3 12 36, 1 2 3 4, তাহলে এত টাকা, কত? 3,60,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব প্রদীপ বাবু ও আমিনা বিবি মূলধনের অনুপাত। প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত কত হবে? আমাদের হয়ে যাবে, এখানে কত বেশি? 3 1 6 1 2 3, 3টে শূন্য, আর এখানে হয়ে যাচ্ছে 3 6 4টে শূন্য, 3টে শূন্য 3টে শূন্য কেটে দিই, তারপর কাটাকুটি করি। আচ্ছা, এটা হয়ে যাবে 18 গুণে 36 মানে 180, এটা হয়ে যাবে 150 আর 8 মানে 158, 158। এটা কাটাকুটি করলে কত? এটা হয়ে যাবে 90, এটা হয়ে যাবে কত? 7 9, 7 গুণে 14 9 8, তাহলে 79 এটা কাটাকুটি যাবে না, তাহলে এটা হয়ে গেল আমাদের কি? মূলধনের অনুপাত। এবার আমরা কি লিখবো? পরের আমরা দেখো কি লিখছি। মোট লাভের পরিমাণ কত বলেছে? 27,716 টাকা। 27,716 টাকা মোট লাভের পরিমাণ কত বলেছে? 27,716 টাকা। এবার কে কতটা লভ্যাংশ পাবে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা লিখবো প্রদীপবাবু লভ্যাংশ পাবেন, অতএব প্রদীপ বাবু লভ্যাংশ পাবেন। আচ্ছা, প্রদীপ বাবুর অংশ কত? প্রদীপ বাবুর অংশ
হচ্ছে 79, কত 79, আর দুটো যোগ করলে কত হয়ে যাবে 916 মানে 169, 169। আর এদিকে আমাদের হয়ে যাচ্ছে 27,716 টাকা, তাই তো? এটাকে আমাদের হিসাব করতে হবে, কাটাকুটি করো, দেখো কত হচ্ছে। আচ্ছা 169 কত দিয়ে কাটবে 13 দিয়ে, 13 ইন্টু 13 মানে 169, তাহলে 13 দিয়ে কেটে দিই 13, এটা 13 দিয়ে দেখছি 13 দুগুণা কত, 13 দুগুণা 26 থাকছে কত 1, 1 আর 7 মানে 17, 13 কে 13, তাহলে থাকছে কত 4 আর 1 মানে 3 13 39, 39 গেলে হচ্ছে 2, তাহলে 13 দুগুণা 26। আবার 13 দিয়ে দেখি 13 কে 13, এদিকে 13 কে 13, এবার হয়ে যাচ্ছে কত 13, আর এদিকে থাকছে কত, এদিকে 7 আর 8, 8 আর 3 মানে 83, 7 আর 9 93, 7 7 আর 78, 6 আর 78, 78 গেলে 5, মানে এদিকে হয়ে যাচ্ছে 5 আর এদিকে 4 আর 52, তাহলে 164 হচ্ছে 164, 164 জন্য আছে দিয়ে গুণ করো 164 ইন্টু 79, 4 9 কত 4 9 36, 36 6 3, 6 9 54, 55 57, 57 7 থাকলো 5, 9 কে 9, 9 5 হয়ে যাচ্ছে 14, 7 4 7 28, 7 8 থাকলো 2, 6 7 42, 44 4 4, 7 7 7 4 11, তাহলে কত হয়ে যাচ্ছে 6 8 7 15 5 1 4 8 আর 9, 2 12,956 টাকা, তাহলে 12,956 টাকা। এটা হয়ে যাবে কত প্রতিপাবক লভ্যাংশ, তাই না? এবার আমিনা বিবি লভ্যাংশ হবে, আমিনা বিবি লভ্যাংশ পাবে কতটা পাবেন, কাটাকুটি তো সেম থাকবে, তাহলে আমিনা বিবির অংশ কত, আমিনা বিবির অংশ হচ্ছে আমাদের 90, কত হচ্ছে 90, তাহলে 90 উপরে আর নিচে কত 169 ইন্টু 27,716, 27,716, কাটাকুটিগুলো কত হবে, আমরা এখান থেকে পেয়ে গেছি 164, তাহলে 164কে 90 দিয়ে গুণ করবো, 164কে 90 দিয়ে গুণ করবো, 9 4 36 36 6 তাহলে কত 3, 6 54 55 57 57 7 থাকলো 5, 9 কে 9 9 আর 5 হয়ে যাচ্ছে 14, আর একটা শূন্য পেয়ে যাবে তাই না? তাহলে কত 14,760 টাকা, 14,760 টাকা। এর উত্তর মিলে দেখে নাও, আশা করছি উত্তর মিলেছে। হ্যাঁ, প্রতিপাবক বাগান কত 12,956 এবং আনুমানিক বাগান 14,760 টাকা। ঠিক আছে, আমাদের উত্তর মিলে গেছে। তাহলে অঙ্কটা আশা করছি ক্লিয়ার আছে। প্রথমে মাসিক হারে প্রতিপাবক সমতুল্য মূলধন বের করলাম, তারপরে মাসিক হারে আমিনাবির সমতুল্য মূলধন বের করলাম, তারপরে কি দুটো মূলধন অনুপাত বের করলাম এখানে, তারপরে আমরা কি প্রতিপাবক লভ্যাংশ আর আমিনাবির লভ্যাংশ বের করবো, যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, আই থিঙ্ক অঙ্কটা ক্লিয়ার আছে, এটা মিটিয়ে দিই। তারপরে 10,000 টাকা কি বলেছি, নিয়ামক চাচা এবং গর্ভবতী যথাক্রমে 30,000 এবং 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটা রাস্তা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামক চাচা আরও কত 40,000 টাকা দিল। তারপর কি বলছে, কিন্তু পরবর্তীতে কি করলো 10,000 টাকা তুলে দিল। তাহলে বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়েছে তার থেকে কত টাকা লভ্যাংশ হবে, ঠিক এর মতো একটু আলাদা চেষ্টা করে দেখি। হ্যাঁ, নিয়ামক চাচা সমতুল্য মাসিক হারে, মাসিক হারে নিয়ামক চাচার সমতুল্য মূলধন কত হয়ে যাবে,
কত দিয়েছে প্রথমে? 30,000 টাকা দিয়েছে, তাই না? প্রথমে দিয়েছে 30,000, এটা কত মাস কাটছে? 12 মাস কাটছে। তারপরে কত দিয়েছে? তারপর দিয়েছে আরো 40,000, কত মাস? 6 মাস পর দিয়েছে, মানে আরো 6 মাস বেঁচে আছে। তাহলে কত? 40,000 ইন্টু 6, তাই না? এত টাকা। তাহলে কত হচ্ছে? 3 12 কত হয়ে যাচ্ছে? 36, 3 12 36, আর এদিকে 4টা শূন্য প্লাস 4 6 24, 4টা শূন্য, যোগ করলে কত হয়ে যাবে? 36 আর 24, এদিকে 30 60, 1 2 3 4, মানে 6 লাখ টাকা, তাই তো? 6 লাখ টাকা। এবার কি বলেছে? পরবর্তী দিন প্রথমে 50,000 দিয়েছে এবং পরে কত? 10,000 টাকা তুলে নিয়েছে। পরে 10,000 টাকা তুলে নিয়েছে, তাই তো? তাহলে মাসিক হারে করবি দিবি মোট না সমতুল্য মূল্য। সমতুল্য মূল্য কত হবে? 50,000 টাকা দিয়েছে, এই 50,000 কত মাস কাটছে? 6 মাস কাটছে, বাকি 6 মাস 40,000 কাটছে, তাই তো? তাহলে 6 মাস ইন্টু 50,000, প্রথম 6 মাস কি 50,000 কাটছে, তারপরে 6 মাস 10,000 টাকা তুলে নিয়েছে, মানে কত থাকছে? 50,000 থেকে 10,000 যদি তুলে নেয় কত হলো? 40,000, 40,000, বাকিটা কত? কত মাস কাটছে? 6 মাস, 6 ইন্টু 40,000, 6 ইন্টু 40,000, এত টাকা। তাহলে গুণ করে দেখো কত হচ্ছে? 5 6 30, আর 4টে শূন্য, এদিকে 4 6 24, 4টে শূন্য, যোগ করলে কত হয়ে যাবে? 30 আর 24 মানে 54, 54 আর 4টে শূন্য, এত টাকা। তাহলে এবার লিখে দাও। অতএব নিয়ামত চাচা ও বড় দিদির মূলধন অনুপাত, অতএব নিয়ামত চাচা ও বড়দি দিদির মূলধনের অনুপাত কত হবে বলো দেখি? অনুপাতটা আমাদের হয়ে যাবে, প্রথমে কত পেয়েছি? 6 লাখ, কটা? 5টা শূন্য, ঠিক আছে। আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের 5,40,000, ঠিক আছে। 4টা শূন্য 4টা শূন্য কেটে দিই। এবার কাটাকুটি করলে কত হবে আমাদের? 30 × 60, 27 × 54, 3 × 27, 3 × 10 30, তাহলে 10:9, 10:9। এবার বছরের শেষে লাভ হচ্ছে কত? 19,000 টাকা। তাহলে অতএব নিয়ামত চাচা লভ্যাংশ হবে, কতটা লভ্যাংশ হবে? নিয়ামত চাচার অংশ কত? 10, এবং উপরে 10, আর নিচে যোগ করলে কত? 10 আর 9 19, আজকে টোটাল টাকা হচ্ছে 19,000 টাকা, তাই তো? টোটাল হচ্ছে 19,000 টাকা লাভ। তাহলে 19 1 19 আর 3টে শূন্য, তাহলে কত? 10কে 1,000 দিয়ে গুণ করলে কত? 10,000 টাকা, 10,000 টাকা। এবং করবি দিদি লভ্যাংশ পাবেন, কত পাবে? করবি দিদির অংশ কত? 9, তাহলে 9 উপরে চলে যাবে, আর নিচে কত? 19, এদিকে 19,000, তাহলে কাটাকুটি করলে কত? আবার একই আসবে 1,000, তাহলে 9 আর 1,000 গুণ করলে কত? 9,000 টাকা, তাই তো? 9,000 টাকা।
তাহলে নিয়ামত চাচার সমতুল্য মূলধন কত হয়ে গেল? 6 লাখ এবং গর্ভবতী কত? 5,54,000। এবার সেটা অনুপাত করলে আমাদের কত আসছে? 10:9। এবার নিয়ামত চাচার লভ্যাংশ আমরা পেয়ে যাবো সেখান থেকে, এবং গর্ভবতীর লভ্যাংশ সেখান থেকে আমরা পেয়ে যাবো। নিয়ামত চাচার লভ্যাংশ কত পেলাম? আমরা পেলাম 10,000 এবং গর্ভবতী পেলাম কত? 9,000। উত্তর মিলিয়ে দেখে নাও, উত্তর মিলিয়েছে কিনা। ঠিক আছে, উত্তর মিলেছে। এবার তার পরের অঙ্কটা দেখো কি বলেছে। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিতা 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেন। মূলধন অনুপাতে সেই টাকা তুলে নিল। বছরের শেষে 3,91,050 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে দেখো কি আসছে, এটা একটু জটিল আছে, ধীরে করতে হবে। তো শুরু করে, এটা আশা করছি হয়ে গেছে। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত আছে? একজন দিয়েছে কত? 2,40,000। 2,40,000। আরেকজন দিয়েছে কত? 3 লাখ। ঠিক আছে, 4টা শূন্য কেটে দাও। বাকি থাকছে কি? 3 × 8 = 24, 3 × 10 = 30, 5 × 10, 4 × 8, 4:5। পিটারে দেওয়া টাকা তারা কি করছে? মূলধন অনুপাতে ভাগ করে নিচ্ছে, তাই না? পিটারের দেওয়া 81,000 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে শ্রীকান্ত কতটা পাবে? শ্রীকান্ত পাবে কত পাবে? দেখো টোটাল যোগ করলে কত হচ্ছে? শ্রীকান্তের অংশ হচ্ছে 4, যোগ করলে হচ্ছে 9, আর দিয়েছে কত? 81,000, তাই তো? 81,000। তাহলে 9 9 81, এদিকে কটা? 3টে শূন্য, তাহলে 4 9 কত? 36, 4 9 36, তাহলে 3টে শূন্য, তাহলে 36,000 টাকা। এটা হয়ে গেল কত? শ্রীকান্ত এটুকু পেয়ে গেল, এটা ক মাস পর দিয়েছে? এখানে লিখে দাও 4 মাস পর। 4 মাস পর পিটারে দেওয়া এত টাকা তারা তুলে নিলে শ্রীকান্ত পাবে 36,000 টাকা এবং সৈফুদ্দিন পাবে কতটা পাবে? সৈফুদ্দিনের অংশ কত? 5, টোটাল হচ্ছে 9, কাটাকুটি কত আছে? 81, তাহলে 9 9 81, তাহলে 9,000, 5 9 কত হয়ে যাচ্ছে? 45, তাহলে 45,000 টাকা কিন্তু পাবো। এবার কি বলেছে দেখো, এবার হিসাব করো। শ্রীকান্তর সমতুল্য মূলধন কত হবে মাসিক হারে? মাসিক হারে শ্রীকান্তর সমতুল্য মূলধন কত হবে? মাসিক হারে শ্রীকান্তর সমতুল্য মূলধন কত হবে? প্রথমে কতটা দিয়েছে? 2,40,000। সেটা কত মাস কাটছে? 4 মাস কাটছে, তাহলে 4 দিয়ে গুণ করে দেবো। 2,24,000।
40,000 এটাকে কত 4 মাস, তারপরে কত টাকা তুলে নিয়েছে 36,000 টাকা তুলে নিয়েছে, 36,000 টাকা বাদ দিতে হবে, তাহলে থেকে 36,000 বাদ দিয়ে দেবো। তাহলে এটা কত মাস খাটছে, এটা খাটছে আমাদের কত, এটা আমাদের খাটছে বাকি 8 মাস, মানে 4 মাস পরে মানে 8 মাস থাকছে। আর তাহলে 8 দিয়ে এটা গুণ করতে হবে, হিসাব করে দেখো কত আসছে, এত টাকা। ঠিক আছে, তাহলে 4 24 কত 96, আর এদিকে 4টে শূন্য, তাহলে 96, এদিকে 4টে শূন্য মানে 9,60,000। এদিকে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 3টা শূন্য তো বসে যাচ্ছে, 1 2 3, তারপরে হয়ে যাচ্ছে কত 10 হিসাবে 4 4, তাহলে 0 2, তাহলে 2,04,000 হয়ে যাচ্ছে না 8 দিয়ে গুণ করতে হবে এত টাকা। তাহলে কত হয়ে যাচ্ছে 9 6 1 2 3 4, তারপরে 3টা শূন্য বসে দিই, 4 8 32 2 হাতে 3, আর এদিকে 8 0 0 2 3 হলো, এবার 8 না 16 এত টাকা। এটা টোটাল করো কত আসছে, 4টে শূন্য এদিকে 3 2000 বসে যাবে এদিকে 2000, 6 3 9, 6 3 যোগ করলে 9, 9 6 যোগ করলে 15, 15 5 থাকলো 1, 1 আর 1 2, মানে 2,00,000 কত 1,10,000 25,92,000 টাকা। এটা হয়ে যাচ্ছে সমতুল্য মূল্য। তাহলে এটা শ্রীকান্ত অংশ আমি শর্ট করে লিখে রাখছি, হয়তো এটাতে হতে পারে। তাহলে 2 5 9 2 3 তাই তো, এটা শ্রীকান্ত। তারপরে হয়ে যাবে কত সৈফুদ্দিন, তাই না, সৈফুদ্দিন মাসিক হারে সৈফুদ্দিনের সমতুল্য মূল্য কত হবে। প্রথমে দিয়েছিল কত 3 লাখ টাকা, প্রথমে 3 লাখ টাকা দিয়েছে, তাহলে 3 লাখ টাকা কত মাস খাটছে, 3 লাখ টাকা খাটছে আমাদের প্রথমে 4 মাস, তাই তো। আর 35,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে এখান থেকে 5,000 বাদ দিয়ে দেবো, 45,000, তাই না। আর তার সাথে কত গুণ করবো, তার সাথে আমরা গুণ করবো 8 মাস, এত টাকা ঠিক অপরটার মতোই। হিসাব করে দেখেন কত আসছে, 3 4 12, এদিকে 5টা শূন্য, 5টা শূন্য, এদিকে কত 3টা শূন্য চলে যাচ্ছে এদিকে 3টে, এবার 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে আসলো 5, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, এবার এখানে কত আসছে 1 তাহলে 2, তাহলে 255, 3টা শূন্য 1 2 3 4 5 6, ঠিক আছে। দেখো এটা কিন্তু 8, এটা 8 দিয়ে গুণ করতে হবে, তাই তো, এত টাকা। গুণগুলো কত আসছে দেখি, তাহলে এদিকে আমাদের কত হচ্ছে 1,20,000 থেকে যাচ্ছে, 1,10,000 না 12 লক্ষ, 1 2 3 4 5, দেখো ক্লাসে দিয়ে কত হয়ে যাচ্ছে, 3টে শূন্য বসিয়ে দাও, 1 2 3 5 8 40 শূন্য 4, 5 8 40 4 44 4 4 4 8 16 4 20, 16 4 20, এত টাকা। তাহলে এটা হিসাব করে কত হয়ে যাচ্ছে, এই কটা শূন্য 4টে বসে দিই, তাহলে 1 2 3 4 4টা বসানো, তারপর কত হয়ে যাচ্ছে 4 বসে যাবে, 0 আর 2 2 বসে যাবে, 2 আর 1 2, 3,24,000, এটা হয়ে যাচ্ছে কত
এবার কি বলেছি দেখো, যে বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ কে কত টাকা পাবেন হিসেব করে লিখি। এটা হয়ে গেল কত শ্রীকান্ত সমতুল্য মূল্য, এটা হয়ে গেল সৈফুদ্দিন। আমরা এইটুকু মিটাচ্ছি, দিয়ে আমরা কাটতে বের করবো। এবার আমাদের বের করতে হবে পিটারের সমতুল্য মূল্য। পিটারের সমতুল্য মূলধন মাসিক হারে অবশ্যই মাসিক হারে পিটারের সমতুল্য মূলধন কত হয়ে যাচ্ছে? পিটার কত দিয়েছিল? 81,000 টাকা। এখানে দেখো 81,000 টাকা দিয়েছে। কত মাস খাটছে? 4 মাস তো খাটছে না, 4 মাস পরে দিয়েছে। তাহলে বাকি কত খাটছে? 12 থেকে 8 4 বার দিলে 8, এত টাকা। এটা গুণ করে দেখো কত আসছে। 3 শূন্য বসে যাবে। 8 × 8 হলো 8 × 8 64, তাহলে এত টাকা। এবার তাদের মূলধনের অনুপাত বের করবো, তাই না? এইটুকু মিটিয়ে দিই। অতএব প্রথমে কি আছে? শ্রীকান্ত কমা সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত কত হবে বলো দেখি। কত আছে? 25, 92, 3 শূন্য, তাই তো? 25, 92, 3 শূন্য। তারপরে আছে কত? 32, 40, 3 শূন্য। 32, 40, 3 শূন্য। তারপরে আছে 648, 3 শূন্য। তাহলে 3 করে শূন্য কেটে দিই। 1, 2, 3। এবার কাটাকুটি করো। কত? 2 দিয়ে কাটি। 12 দুগুণা 24, আছে কত? 1 আর 9 মানে 19, 9 দুগুণা 18, 1 6, 6 দুগুণা 12। এবার 16 দুগুণা 32, 20 দুগুণা 40, 32 দুগুণা 64, 4 দুগুণা 8। এবার আরো 2 দিয়ে যাবে কত? 16 দুগুণা 32, এদিকে 2, 8 দুগুণা 16, 10 দুগুণা 20, 6 দুগুণা 12, 38 দুগুণা 96 হলো। আবার 2 দিয়ে যদি 8, এদিকে 1, দিয়ে যদি কত হবে? 4 0 5, 4 0 5। 2 দিয়ে দিলে কত হবে? 3 2 4। 3 দিয়ে যদি কাটি 9 দিয়ে যদি 9 দিয়ে কত হবে? 4 9 36, 3 9 27, 27 54। এটা হয়ে যাবে 9 4 9 5 4 4 36, 9 দিয়ে কাটছে 9 9 কত? 9 9 81। এদিকে কত হয়ে যাবে? এদিকে হয়ে যাবে 4 9 36, থাকলে কত? 4 আর 5 45, তাহলে 5 9 45। এদিকে হয়ে যাচ্ছে কত? 9 3 9 27, আছে কত? 25 থেকে 27 বাদ দিলে 5 আর 4 মানে 54, 6 9 54। আবার 9 দিয়ে যদি কাটি তাহলে 9 কে কত? 9 5 9 45, এদিকে 4 9 36, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 5 1, তাই তো? 4 5 1। এটা কাটাকুটিটা একটু খেয়াল করে করবে অবশ্যই, এখানে আমার জায়গা একটু কম পড়েছে। হ্যাঁ, দেখো অবশ্যই ভালোভাবে দেখবে কীভাবে কাটাকুটিগুলো করলাম। প্রথমে আমরা কত দিয়ে কাটলাম? 2 দিয়ে কাটলাম, তারপরে 2 দিয়ে কাটলাম, তারপরে 2 দিয়ে কাটলাম। 3 ধাপ 2 দিয়ে কেটে তারপরে আমাদের কত? 9 দিয়ে কাটলাম, তারপরে আবার 9 দিয়ে কাটলাম। ঠিক আছে? তাহলে ধীরে ধীরে কেটে কেটে আমরা কত পেলাম? 4:5:1। তাহলে এবার মোট লাভের কত পরিমাণ বলেছে? 39,150 টাকা। মোট লাভ হচ্ছে 39,150 টাকা। তাহলে শ্রীকান্ত লভ্যাংশ পাবে, লিখে দিই।
অতএব শ্রীকান্ত লভ্যাংশ হবে কতটা হবে? শ্রীকান্তের অংশ কত? 4, তার উপরে 4 আর যোগ করলে কত? 4 আর 5 যোগ করলে কত? 9 আর 1 10, তাহলে নিচে হয়ে যাচ্ছে 10 আর টোটাল লাভ হচ্ছে 39,150 টাকা। 39,150 টাকা। তাহলে 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে। এবার কাটাকুটি গুণ করো, 4 5 20, 7 থাকলো 2, 4 কে 4 5 6 হলো। তারপরে কত হয়ে যাচ্ছে? 4 9 36, 36 6 হাতে হয়ে যাচ্ছে 3, 3 4 12 আর 3 15, 12 আর 3 15, তাহলে 15,660 টাকা হয়ে যাচ্ছে শ্রীকান্ত লভ্যাংশ। একইভাবে আমরা কার পেয়ে যাবো? একইভাবে পেয়ে যাবো আমরা সৈফুদ্দিন। তাহলে এখানে লিখে দিই, এই সাইড আশা করছি হয়ে গেছে, এই সাইড হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি এই সাইডটা। এবার দেখো, এবার আমরা শ্রীকান্ত পেয়ে গেছি, এবার আমরা বের করবো কার? এবার আমরা বের করবো সৈফুদ্দিন, তাই তো? এবার সৈফুদ্দিনের লভ্যাংশ বের করবো। তাহলে লিখে দাও, অতএব সৈফুদ্দিন লভ্যাংশ পাবে কত পাবে? দেখো সৈফুদ্দিনের অংশ কত? 5, আর নিচে কত বসে যাবে? 10 আর 39,150, 39,150, 0 0 কেটে যাবে, 5 দিয়ে এটা গুণ করো, 5 দিয়ে এটা গুণ করলে কত হবে? 5 এ 5 25 আর 5 7 টাকা হচ্ছে 2, 5 এ 5 6 7, তাহলে 5 9 45 5 7 টাকা 4, 3 5 15 4 19, তাহলে 19,575 টাকা। এটা হয়ে যাবে কত? সৈফুদ্দিনের লভ্যাংশ। এবং পিটারের লভ্যাংশ হবে, পিটারের লভ্যাংশ হবে কত? 1 বাই কত? 10 ইন্টু 39,150 টাকা। 0 0 কেটে যাবে, তাহলে 1 দিয়ে গুণ করলে কত? 3,915 টাকা। এবার উত্তর মিলিয়ে দেখে নাও, উত্তরগুলো মিলেছে কিনা। ঠিক আছে, দেখো শ্রীকান্ত কত বলেছে? 15,660, মিলে গেছে। সৈফুদ্দিন পেয়েছে কত? 19,575, ঠিক আছে। আর তারপরে কি আছে? পিটার কত হচ্ছে? 3,915 টাকা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একবার ভাগের অঙ্কটা শেষ হলো। তো আজকে ভিডিওটি একদম পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো অবশ্যই। সো অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। হ্যাঁ, সো টাটা, বাই বাই, থ্যাংক ইউ, স্টে টিউনড, টাটা।